হাসান মাহমুদের তাণ্ডবে চুরমার হয়ে গেছে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। এই সময়ে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ধারাভাষ্য কক্ষে বসে টাইগার পেসারের সাফল্য দেখছেন এবং সেটা বিশ্লেষণ করেছেন তামিম। এ এক অন্যরকম অনুভূতি। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে 10 বলে 6 রান করা রোহিতকে ফেরান হাসান। স্ট্যাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে শান্তর হাতে। রোহিতদের বিদায়ের কিছুক্ষণ পরে ধারাভাষ্য কক্ষে তামিমকে পরিচয় করিয়ে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। চেন্নাই টেস্টে ধারাভাষ্যকর হিসাবে আছেন সাবেক এই অধিনায়ক, তবে ধারাভাষ্যকর হিসাবে তামিমকে একদমই নবিশ বলা চলে না। এর আগে বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাভাষ্য দিয়েছেন তিনি। তামিমের ধারাভাষ্য চলাকালীন ইনিংসের অষ্টম ওভারে ফের বল হাতে নিয়ে শুভমান গিলকেও শিকারে পরিণত করেন হাসান, আর বিদেশের মাটিতে নিজের প্রথম অভিজ্ঞতা স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল। হাসান মাহমুদের তাণ্ডবে চুরমার হয়ে গেছে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। এই সময়ে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ধারাভাষ্য কক্ষে বসে টাইগার পেসারের সাফল্য দেখছেন এবং সেটা বিশ্লেষণ করেছেন তামিম। এ এক অন্যরকম অনুভূতি। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে 10 বলে 6 রান করা রোহিতকে ফেরান হাসান। স্ট্যাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে শান্তর হাতে। রোহিতদের বিদায়ের কিছুক্ষণ পরে ধারাভাষ্য কক্ষে তামিমকে পরিচয় করিয়ে দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। চেন্নাই টেস্টে ধারাভাষ্যকর হিসাবে আছেন সাবেক এই অধিনায়ক, তবে ধারাভাষ্যকর হিসাবে তামিমকে একদমই নবিশ বলা চলে না। এর আগে বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাভাষ্য দিয়েছেন তিনি। তামিমের ধারাভাষ্য চলাকালীন ইনিংসের অষ্টম ওভারে ফের বল হাতে নিয়ে শুভমান গিলকেও শিকারে পরিণত করেন হাসান, আর বিদেশের মাটিতে নিজের প্রথম অভিজ্ঞতা স্মরণীয় করে রাখলেন তামিম ইকবাল।